সংকল্প একাডেমি বাংলায় তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা আইসিডিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিতেছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে 44টি এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে, যেগুলো আগামী পরীক্ষায় ভীষণ ইম্পর্টেন্ট। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। প্রথম কোশ্চেন, আইসিডিএস এর পূর্ণ রূপ কি? এ, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, ইন্ডিয়ান চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, ইন্ডিয়ান চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। মনে রাখবে, আইতে ইন্টিগ্রেট, সিডিতে চাইল্ড ডেভেলপমেন্ট, এসতে সার্ভিস, স্কিম নয় সার্ভিসেস। তাহলে আইসিডিএস এর পূর্ণরূপ হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, যেটা অপশন নাম্বার এ দেওয়া আছে। অবশ্যই এটা ভালো করে মনে রাখবে। 2 নম্বর কোশ্চেন, আইসিডিএস প্রকল্পটি কোন মন্ত্রকের অধীনে পরিচালিত হয়? তোমরা সকলেই জানো, আইসিডিএস মূলত নারী এবং শিশুদের স্বার্থে করা হয়েছিল, তাই এটি 2 নম্বর অপশনে রয়েছে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক। তাহলে এটা হবে সঠিক অ্যান্সার। সি নম্বর প্রশ্নটির উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করো। আইসিডিএস এর অধীনে মোট কয়টি প্রধান পরিষেবা প্রদান করা হয়? বলার চেষ্টা করো। ঠিক, অপশন নাম্বার সি, 6টি। নেক্সট, আমরা এই 6টি পরিষেবা সম্পর্কে জেনে নেই। প্রথম পরিষেবা হলো পরিপূরক পুষ্টি প্রদান করা, দ্বিতীয় হলো টিকাকরণ নিশ্চিত করা, 3 নম্বর স্বাস্থ্য পরীক্ষা, 4 নম্বর রেফারেল পরিষেবা, 5 নম্বর প্রাক বিদ্যালয় অনানুষ্ঠানিক শিক্ষা, 6 নম্বর পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষা। এই 6টি হলো আইসিডিএস এর প্রধান কাজ। এরপরে কোশ্চেন, আইসিডিএস এর অধীনে প্রি স্কুল নন ফর্মাল এডুকেশন কাদের জন্য? মনে রাখবে, নন ফর্মাল এডুকেশন 3 থেকে 6 বছর বাচ্চাদের জন্য, কিন্তু আইসিডিএস 0 থেকে 6 বছর বয়সী যে বাচ্চারা রয়েছে, শিশুরা রয়েছে, তাদের পরিষেবা প্রদান করে। আর নন ফর্মাল এডুকেশন হবে 3 থেকে 6 বছর। এটা কিন্তু কখনো ভুল করবেন। নেক্সট কোশ্চেন, রেফারেল সার্ভিসের অর্থ কি? রেফারেল সার্ভিসের অর্থ হলো, যদি কোনো শিশু অপুষ্টিগত বা কোনো রোগের কারণে ভোগে, তাহলে তাকে প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো, এটাকেই বলা হয় রেফারেল সার্ভিস। নেক্সট, এটা খুব সহজ একটা কোশ্চেন, আশা করি তোমরা সবাই এটা পারো। অঙ্গনওয়াড়ি কর্মীকে সাধারণত কি বলা হয়? উত্তর দেওয়ার চেষ্টা করো। ভেরি গুড, একদম ঠিক, AWW, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। এর আগের কোশ্চেনেই বললাম অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। নেক্সট কোশ্চেন, আইসিডিএস এর পরিষেবার মধ্যে কোনটি শিশুদের মানসিক ও সামাজিক বিকাশে বিশেষভাবে সাহায্য করে? এখানে বলেছে শিশুর মানসিক ও সামাজিক বিকাশ। শিশুর মানসিক এবং সামাজিক বিকাশ তখনই হবে যখন একটি শিশু সমাজের সঙ্গে মেলামেশা করবে। আর এখানে রয়েছে অপশন নাম্বার এ, প্রি স্কুল এডুকেশন। যখন শিশু স্কুলে যাবে, 2-3 জন বাচ্চার সঙ্গে মেলামেশা করবে, তখন তার মানসিক ও সামাজিক বিকাশ ডেভেলপ হবে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আইসিডিএস এর
ছয়টি প্রধান পরিষেবার মধ্যে কোনটি নেই? এ নাম্বার সাপ্লিমেন্টারি নিউট্রিশন, এটা রয়েছে। হেলথ চেক আপ, এটাও রয়েছে। রেফারেল সার্ভিস, এটাও রয়েছে। কিন্তু ডি নম্বর অপশন হাইয়ার এডুকেশন, এটি নেই। তাহলে এটি হবে অ্যান্সার। 10 নম্বর কোশ্চেন, আইসিডিএস এর মূল দর্শন কোনটির সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্কিত? তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। এ নম্বর শিশুর সামগ্রিক বিকাশ, শুধু শিশুর শারীরিক বৃদ্ধি, শুধু বিদ্যালয় শিক্ষা, শুধু খাদ্য বিতরণ। মূল দর্শন, এখানে যেহেতু বলছে মূল দর্শন অবশ্যই হওয়া উচিত শিশুর সামগ্রিক বিকাশ। শিশুর শারীরিক, মানসিক, সামাজিক, বৌদ্ধিক সব বিকাশ যেন হয়। নেক্সট কোশ্চেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে শিশুদের কোন ধরনের শিক্ষা দেওয়া হয়? এটা খুবই সোজা, তোমরা প্রত্যেকেই জানো। অপশন নাম্বার এ, প্রাক প্রাথমিক শিক্ষা। আইসিডিএস এর সাপ্লিমেন্টারি নিউট্রিশন পরিষেবার মূল উদ্দেশ্য কি? এ সাধারণ খাদ্যের পরিবর্তে খাদ্য দেওয়া, এটা কখনো নয়। অতিরিক্ত পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করা, একদম অপশন নাম্বার বি সঠিক। নেক্সট কোশ্চেন, নিচের কোন জোটটি সঠিক? AWW অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আমরা এ নাম্বারটাই দেখতে পেলাম, এটাই সঠিক। বি নম্বর ANM, এটা ভুল। ICDS ইন্ডিয়ান আছে, এটা ভুল। এটা হলো AWS হলো অঙ্গনওয়াড়ি হেল্পার, এটা ভুল। ICDS বর্তমানে কোন বৃহত্তর মিশনের অধীনে পুনর্গঠিত হয়েছে? এর উত্তর হবে অপশন নাম্বার সি, মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি অ্যান্ড পোষণ 2.0। নেক্সট কোশ্চেন, নিচের কোন তিনটি পরিষেবা স্বাস্থ্য সম্পর্কিত? অপশন নাম্বার এ, নিউট্রিশন এডুকেশন রেফারেল। এখানে স্বাস্থ্য পরিষেবার কথা বলছে, অর্থাৎ এডুকেশন তো হবেই না, এখানে এডুকেশন হবে না। সি নম্বর অপশনে, ডি নম্বর অপশনে এডুকেশন হবে না। তাহলে অপশন নাম্বার বি, ইমিউনাইজেশন হেলথ চেক আপ রেফারেল। নেক্সট, আইসিডিএস এর সঙ্গে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা তোমরা সবাই জানো, আশা এবং ANM দিদিমণিরা। নেক্সট, AWH এর পূর্ণরূপ কি? এর আগে আমরা পড়েছিলাম AWW, যার ফুল ফর্ম অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। এর AWH মানে হইল অঙ্গনওয়াড়ি হেল্পার। 14 থেকে 18 বছরের কিশোরীদের সুবিধা কোন এলাকায় বিশেষভাবে প্রযোজ্য? অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। নেক্সট, পোষণ অভিযান কবে চালু হয়? এটা উত্তর দেওয়ার চেষ্টা করো। অপশন নাম্বার সি 2018। নেক্সট, পোষণ অভিযান এর মূল লক্ষ্য কি? সুপোষিত ভারত, ডিজিটাল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, স্বচ্ছ ভারত। এ নাম্বার অপশন সুপোষিত ভারত। নেক্সট, পোষণ ট্র্যাকার কি ধরনের ব্যবস্থা? পোষণ ট্র্যাকার হলো অপশন নাম্বার এ, ICTS বেস গভর্নেন্স টুলস, যেখানে শিশুদের অ্যাটেন্ডেন্স এবং খাদ্যের হিসাব রাখা হয়। পোষণ ট্র্যাকার কবে চালু হয়? এটি অপশন নম্বর বি 1 মার্চ 2021 সালে চালু হয়। 23 নম্বর কোশ্চেন, স্টান্টিং বলতে কি বোঝায়? বয়স অনুযায়ী কম উচ্চতা,
বয়স অনুযায়ী বেশি ওজন, উচ্চতার তুলনায় বেশি ওজন, রক্তে বেশি হিমোগ্লোবিন। এর সঠিক উত্তর অপশান এ, বয়স অনুযায়ী কম উচ্চতা। নেক্সট, ওয়াস্টিং বলতে কি বোঝায়? বয়স অনুযায়ী বেশি উচ্চতা, উচ্চতার তুলনায় কম ওজন, বয়স অনুযায়ী বেশি ওজন, মাথার পরিধি বৃদ্ধি। ওয়াস্টিং মানে হইল উচ্চতার তুলনায় কম ওজন। আন্ডারওয়েট বলতে সাধারণত কি বোঝায়? একটু ভেবে উত্তর দাও। বেশ, অপশান এ, বয়সের তুলনায় কম ওজন। নেক্সট কোশ্চেন, পোষণ ভাটিকা এর অর্থ কি? পুষ্টি, কিচেন গার্ডেন, শিশু বিদ্যালয়, স্বাস্থ্য কেন্দ্র, ওষুধের দোকান। অপশান এ, VHSND এর পূর্ণরূপ কি? ভিলেজ হেলথ স্যানিটেশন অ্যান্ড নিউট্রিশন ডে, ভিলেজ হিউম্যান সার্ভিস অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্ট, ভিলেজ হেলথ সোশ্যাল নিউট্রিশন ডিপার্টমেন্ট, ভিলেজ হাইজিন সার্ভিস অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। সঠিক উত্তর অপশান এ, ভিলেজ হেলথ স্যানিটেশন অ্যান্ড নিউট্রিশন ডে। ভারতে ICDS প্রকল্প কত সালে চালু হয়? এটি সবাই জানো আশা করি। ঠিক, অপশান নাম্বার বি, 1975। কোন বিখ্যাত মনীষীর জন্মবার্ষিকীতে ICDS প্রকল্প চালু হয়? মনে রাখবে এর উত্তর মহাত্মা গান্ধী জন্মদিন উপলক্ষে 2রা অক্টোবর। 2রা অক্টোবর। নেক্সট কোশ্চেন, অঙ্গনওয়াড়ি শব্দটির আক্ষরিক অর্থ কি? শিশুদের বিদ্যালয়, উঠোন চত্বরের আশ্রয় বা উঠোন বিদ্যালয়, গ্রামের হাসপাতাল, খেলার মাঠ। সঠিক উত্তর অপশান বি, উঠোন চত্বরের আশ্রয় বা উঠোন বিদ্যালয়। 31 নম্বর কোশ্চেনটি ভীষণ ইম্পর্টেন্ট এবং একটু ক্রিটিক্যাল। NEP 2020 এর নতুন 5334 কাঠামোতে অঙ্গনওয়াড়ি শিশুরা কোন স্টেজের অন্তর্গত? ফাউন্ডেশনাল স্টেজ, প্রিপারেটরি স্টেজ, মিডিল স্টেজ, সেকেন্ডারি স্টেজ। তোমাদের মনে করিয়ে দেই, ফাউন্ডেশনাল স্টেজ এখানে সময় রাখা হয়েছে 5 বছর, প্রি এডুকেশনের 3 বছর এবং সঙ্গে ক্লাস 1 এবং 2। প্রিপারেটরি স্টেজ এখানে 3 বছর, ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত। মিডিল স্টেজ এখানে 3 বছর রাখা হয়েছে, ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত। সেকেন্ডারি স্টেজ এখানে 4 বছর রাখা হয়েছে, ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত। তাহলে কোশ্চেন অনুযায়ী আমাদের সঠিক উত্তর হবে অপশান এ, ফাউন্ডেশনাল স্টেজ। নেক্সট, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1975, 1946, 1948, 1950। উত্তর দেওয়ার চেষ্টা করো। ঠিক, 1948 সালে। নেক্সট, ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা সুইজারল্যান্ড, নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্র, প্যারিসের ফ্রান্স, লন্ডন যুক্তরাজ্য। সঠিক উত্তর নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্র। এটি 1946 সালে প্রতিষ্ঠিত হয়।
প্রতি বছর কোন দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করি? বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় 7ই এপ্রিল। নেক্সট, ইউনিসেফ মূলত কাদের অধিকার ও কল্যাণের জন্য কাজ করে? মনে রাখবে, ইউনিসেফ মূলত শিশু ও মায়েদের কল্যাণের জন্য কাজ করে থাকে। নেক্সট কোশ্চেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা সোজা কোশ্চেন। এর উত্তর হলো সুইজারল্যান্ডের জেনেভা। বিশ্বযুদ্ধের পর ক্ষতিগ্রস্ত শিশুদের জরুরি সহায়তা দেওয়ার জন্য 1946 সালে কোন সংস্থাটি গঠিত হয়েছিল? হু, ইউনেস্কো, ইউনিসেফ, IMF। এর সঠিক উত্তর ইউনিসেফ। নিচের কোন রোগটি বিশ্ব থেকে সম্পূর্ণ নির্মূল করার জন্য হু এবং ইউনিসেফ যৌথভাবে সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি চালিয়েছে? ম্যালেরিয়া, পোলিও, এইডস, ক্যান্সার। অপশন নাম্বার বি, পোলিও। পোলিও একটি ভাইরাস ঘটিত রোগ। নেক্সট কোশ্চেন, ইউনিসেফ এর পূর্ণ রূপ কি? অপশন নাম্বার বি এ রয়েছে ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড। এটি বর্তমান ইউনিসেফ এর পূর্ণ নাম, কিন্তু এর আগে ইউনিসেফের পুরো নাম ছিল ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। এই নামটি 1953 সালে পরিবর্তন করা হয়। ক্ষমতার ক্রমানুসারে নিচের কোন সাজানো ক্রমটি সঠিক উচ্চ স্তর থেকে নিম্ন স্তর? এর সঠিক উত্তর হবে অপশান বি, ডিপিও, সিডিপিও, সুপারভাইজার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। মনে রাখবে, ডিপিও এর ফুল ফর্ম হলো ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার, সিডিপিও চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, আর সুপারভাইজার এবং অঙ্গনারী ওয়ার্কার। ডিপিও মানে জেলা স্তরের প্রধান, সিডিপিও ব্লক স্তরের প্রধান এবং সিডিপিওর আন্ডারে থাকে সুপারভাইজার, এবং এক একটি সুপারভাইজারের আন্ডারে 20 থেকে 25টি অঙ্গনারী কেন্দ্র থাকে। আর অঙ্গনারী কেন্দ্রের হেড হলেন অঙ্গনারী ওয়ার্কার, তার সঙ্গে সাহায্যকারী হিসেবে থাকেন অঙ্গনারী হেল্পার। নেক্সট কোশ্চেন, একটি ICDS প্রজেক্ট বা ব্লক স্তরের প্রধান প্রশাসনিক আধিকারিক কে? এখনই বললাম, সঠিক উত্তর বি, সিডিপিও। ICDS চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, মোরারজি দেশাই, রাজীব গান্ধী। ICDS মূলত চালু হয়েছিল 1975 সালে। তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। মনে রাখবে, ইন্দিরা গান্ধী আমাদের দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। নেক্সট কোশ্চেন, ICDS কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় শুরু হয়? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, উত্তর দেওয়ার চেষ্টা করো। উত্তর নাম্বার সি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নেক্সট, এবং এটি লাস্ট কোশ্চেন, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল? একবার সবাই দেখে নাও। সঠিক উত্তর অপশান নাম্বার বি, 1974 থেকে 1978 সাল। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল সময়কাল 1974 থেকে 1979 সাল পর্যন্ত।
নির্ধারিত থাকলেও 1978 সালে মোরারজি দেশাইয়ের নেতৃত্বাধীন জনতা পার্টি সরকার এই পরিকল্পনাটিকে 1 বছর আগেই বন্ধ করে দেয়। তাই এর প্রকৃত মেয়াদ ছিল 1974 থেকে 1978 সাল।